রহিম। আজকে আমরা দেখাবো মিষ্টি চিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখাবো আমরা মিষ্টি রেসিপি। এখানে পরিমাণ মতন মেজারমেন্ট কাপের 2 কাপ আমরা চিনি নিয়ে নিয়েছি। এখানে এটার পরিমাণে আমরা 4 কাপ পানি নেব। এখন আমরা দিয়ে দিব 4 কাপ পানি, পরিমাণ পানি। 2 কাপ চিনি, 4 কাপ পানি। এখন এক সাইডে চুলায় বসিয়ে দিব, গরম হতে থাক। দিয়েছি। এই সাইডে মিষ্টি ভাজার জন্য পরিমাণ মতো যতটুকু তেল লাগবে তা গরম হচ্ছে। আর এই সাইডে আমরা শিরা তৈরি করে নেব। দিলাম, দেখেন এলাচগুলো সব আমরা মুখ খুলে তারপরে পানিতে ছেড়ে দিব। দিয়ে দিলাম 3টা এলাচ, যাতে ফ্লেভারটা আসে। আর এখানে আমরা ডিম ফেটে নিয়েছি একটা। আর এখানে 1 কাপ পরিমাণ মতো দুধ নিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম দুধ। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আটা, বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1 চামচ। এখন 1 কাপ দুধ, তার 3 ভাগের 1 ভাগ আটা আর 1 চামচ বেকিং পাউডার, এগুলি সব একসাথে মিক্স করে নিচ্ছি। আমাদের মাখা শেষ। এখন আমরা সেই সাথে ডিমটা মিক্স করে নেব ভালোভাবে। আগে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ডিম। সেই সাথে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, 1 চামচ ঘি। আমাদের মাখা শেষ। আমরা কিছুক্ষণ এভাবে রেখে দিব রেস্টে, যাতে পরবর্তীতে আমরা মিষ্টির শেপ দিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। হাতে কিছুটা ঘি মেখে নেবেন, তারপর মিষ্টির শেপ দিয়ে নেবেন। বিসমিল্লাহ। আমাদের মিষ্টিগুলি শেপ দিয়ে নিয়েছে। এখানেও মিষ্টি বানানো হচ্ছে।
এই হচ্ছে আমাদের মিষ্টি। এখন আমরা ভাজা শুরু করব। এখানে আমাদের শিরা রেডি হয়ে গেছে, আর এখানে তেল গরম হয়ে গেছে। এখন আমরা ভাজা শুরু করব একটা একটা করে। বিসমিল্লাহ। চুলার আঁচটা হালকা রেখে আমরা আস্তে আস্তে ভেজে নিব। আমরা আঁচটা কমিয়ে দিয়ে এভাবে অনবরত ভাজতে থাকবো যতক্ষণ না আমাদের মিষ্টির কালারটা চলে আসছে। এভাবে আমরা নাড়তে থাকবো। আমাদের মিষ্টিগুলি কালার চলে আসছে, হয়ে গেছে আমাদের মিষ্টিগুলি। এখন এগুলি আমরা সাথে সাথে চিনি শিরাতে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিব। বিসমিল্লাহ। দ্বিতীয়বারের মতন আমাদের মিষ্টিগুলি ভাজা শেষ। আমরা এখন ছেঁকে শিরাতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলি কি পরিমাণে ফুলেছে। এখন আবারও বাকি মিষ্টিগুলি বেজে নেব। আমাদের এই ব্যাচও মিষ্টি হয়ে গেছে। এখন শিরায় দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখেন এক একটা মিষ্টি
ঢেকে দেব ঢাকনা দিয়ে। এই কয়টা মিষ্টি আবারও দিয়ে দেব, দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিব। নাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমাদের সব মিষ্টিগুলি হয়ে গেছে। এখন আমরা শিরাতে দিয়ে দিব। হালকা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আবার। নরম, ভিতরটা কেমন হয়েছে দেখেন, একবারে নরম তুলতুল। খুব গ্যারান আসতেছে, খাইলেই বুঝতে পারতেন। যাদের ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। ভিতরটা রসালো। যেমন নরম তেমন সুস্বাদু।